হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে কোথায় চলে এসেছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমি 2 মার্চ রয়েছি বোলপুর শান্তিনিকেতনে পান্থনিবাসে চলে এসেছি হোলিটাকে সেলিব্রেট করার জন্য, মানে হোলি বলতে দোল উৎসবটাকে সেলিব্রেট করার জন্য, যেটা প্রত্যেকবারে আমি শুট করি, যেটা আগামীকাল হবে 3 তারিখে দোল উৎসব। তো আসুন, শ্রী বালাজির একজন রয়েছেন, তার সাথে একটু আলাপ করি এবং কথা বলি। প্রদ্যুৎ, কেমন আছো বলো? ভালো 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 আছি। তো আমরা তো চলে এসেছি, আজকে আমরা সেকেন্ড মার্চ আজকে, মানে কালকে তো মেন হোলিটা শুরু, আজকে তো পুরো প্রিপারেশন। সো এইভাবে এই বছরটা কি ভাবছো? এই বছর প্রতি বছরের মতোই আমাদের এই বছরেও ভাবনা চিন্তা বলতে পারা যায় একই আছে এবং আরও বেটার করার চেষ্টা করছি। সন্ধ্যেবেলাতে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি স্টুডেন্টদেরকে আমরা সংবর্ধনা দেব, এবং তারপরে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, গান, নাচ, শুটিং নাটক, আরও বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হবে। এছাড়াও কালকে সকালবেলা থাকছে প্রভাত ফেরি, যেটা প্রতি বছর হয়ে থাকে, এবং তারপরে তো বসন্ত উৎসবের একবারে রঙিন হয়ে যাবে চারিদিক, আবিরের খেলা, আবির নিয়ে পুরো মেতে উঠবো আমরা সবাই। এবং এই দোলটাকে আমি দেখছি খুব সুন্দরভাবে, মানে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে এখানে উদযাপন করানো হয়। কি দেখুন, আমাদের এই বসন্ত উৎসব বলতে যেটা সবার মাথায় আসে যে জায়গাটার নাম, সেটা হচ্ছে শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনের বসন্ত উৎসব এখন বলতে পারা যায় এই পান্থনিবাস একটা বড় আকার ধারণ করেছে, কারণ বহু পর্যটক এখানে আসে। শুধু যে এখানে আমাদের যারা আবাসনে যারা থাকেন বা আবাসকে যারা থাকেন তারা শুধু নয়, তাদের রিলেটিভ এবং তাদের অনেক বন্ধু রিলেটিভ ছাড়াও তারা আছে কালিগ, তারা অনেকে এখানে ভিড় করে। এবং শুধু তাই নয়, বাইরে থেকে অনেক গেস্ট আছে, শুধু দেশ এবং বিদেশ থেকেও লোকেরা আসে আমাদের শুধু এই বসন্ত উৎসবটাকে দেখার জন্য এবং এনজয় করার জন্য। আচ্ছা, মানববাবু কি এসছেন? মানববাবু না, স্যার এখনো আসেননি, উনি অন দ্য ওয়ে আসছেন। তো এইটা একটা, মানে এই ব্লগের মাধ্যমে ছোট ছোট, মানে আজকে এটা একদম স্টার্টিং ওয়ার্ড, মানে ব্লগটা, মানে আজকে এসে প্রিপারেশনটা দেখছি এবং প্রত্যেকেই দেখবেন যে কোনো কাজে ব্যস্ত রয়েছে। এমনকি আমাদের পান্থশালা যে রেস্টুরেন্ট আছে, আমাদের ডেডিকেটেড যে পান্থশালা রেস্টুরেন্ট, সেখানেও কিন্তু লোকে পুরো ব্যস্ত কালকের জন্য। পান্থনিবাস মানে হচ্ছে পান্থশালা হচ্ছে আমাদের শুধু যে কালকে বসন্ত উৎসবে যে আমাদের হোলি খেলি, আবির খেলি, তা নয়। কালকে কিন্তু এখানে একটা বড় ভুরিভোজও হয় এখানে প্রতি বছর। বিভিন্ন ধরনের অথেন্টিক বেঙ্গলি ফুড, তার সাথে নানা রকম ধরনের আয়োজন হয় এখানে, লোকে এটাও খুব এনজয় করে। থ্যাংক ইউ। তুমি এই ইনফরমেশন দেখতে, আরও ইনফরমেশন নেবো আরও অন্য ব্লগের মধ্যে। আমি একটু ঘুরে দেখি পুরোটা। দেখুন, আমি এই সাজানো গোজানোটা একটু ওপরের দিকে তাকাতে বলবো। ওপরে এই কাপড়, বিভিন্ন রঙিন কাপড় দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে, দেখুন। এটা খুবই কালারফুল লাগছে। কালকে রঙের সাথে সাথে এইগুলো আরও সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এইটা আপনারা দেখেছেনই তো আমার ব্লগের মাধ্যমে, যে এইটাই হচ্ছে পান্থশালা। পিছনে যেটা দেখছেন সেটাই হচ্ছে পান্থশালা। তো আমি আসো এদিকে আয়। আমরা প্রত্যেকবার এইখানে পান্থনিবাসে আসলে আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা সব পান্থশালা থেকেই করানো হয়, এবং এখানে একটা খুব বাঙালিয়ানা কুজিন বলতে পারেন, অন্যও রয়েছে, কিন্তু একটা অদ্ভুত মন থেকে যখন কোনো কিছুকে ফ্লেভার টেস্ট দেওয়া হয়, সেটার একটা অন্যরকম ফ্লেভার হয়, সেটাই কিন্তু এই পান্থশালার মধ্যে পাওয়া যায়। তো চলুন আমরা একটু ঘুরে দেখি, যেখানটায় মেন কাল দোল উৎসবটা হবে, বসন্ত উৎসব। আমি বলবো একটু আগে গিয়ে ঘুরে দেখা জায়গাটাকে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে রঙিনভাবে সেজে উঠেছে আজকে এই জায়গাগুলো। আমি একটু মূল মঞ্চের দিকে নিয়ে যাব, যেখানে আজকে সন্ধেবেলা, মানে 2 মার্চ সন্ধে থেকে এখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো আমি বলবো একটু মঞ্চের দিকে যেতে। তো আপনারা মঞ্চটা দেখতেই পাচ্ছেন, মঞ্চটা রেডি হচ্ছে, প্রিপারেশন এখনও চলছে কাজকর্মের। তো এটা প্রত্যেক বছর যখন আমি আসি, আমি প্রথম একটা ব্লগ দিয়ে শুরু করি, যেটা সকালের দিকে এসে এই কাজ শুরু করার একটা প্রিপারেশন থেকে দেখানোর চেষ্টা করি, যেটা সন্ধেবেলা এই অনুষ্ঠানগুলো হবে। দেখছেন সাউন্ড এসে গেছে, তারা তাদের জিনিসগুলো লাগাচ্ছে, চেক করছে, এবং সেই প্রিপারেশনটাই সন্ধেবেলা আপনারা দেখতে পাবেন।
এটা হচ্ছে মূল সাংস্কৃতিক মঞ্চ, যেখান থেকে সন্ধেবেলা এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনারা দেখবেন। যারা এখানে আসেন তারা সবাই এনজয় করে। এই 6:30 7টা নাগাদ শুরু হয়ে যায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক বছর হয় এবং এই বছরও তার সেটা বাদ যায়নি, এই বছরও আসবে। আমি একটু বলবো ওই সাইডটা যেতে। এইটা হচ্ছে ব্যাক সাইড। তো বুঝতেই পারছেন একটা ভাস্ট এরিয়া নিয়ে একটা জোন, যে জোনটা একটা বিশাল এরিয়া। তো আমি ওই দিকে কিছু সিক্রেটস আছে যেগুলো আমি আর একটা ব্লগে রিভিল করব পরে, যেটা আপনাদের মনে হবে যে এইটা তো আগে দেখা হয়নি, এটা তো আগে দেখিনি। তো সেই জিনিসটা আমি আর একটা ব্লগের মাধ্যমে রিভিল করব। এখন খালি প্রিপারেশনটা দেখানোর চেষ্টা করছি, কি সুন্দরভাবে এই পরিবেশটা তৈরি হচ্ছে এবং সেজে উঠছে ক্রমাগত। এবং আস্তে আস্তে যত সময় এগোচ্ছে, সন্ধ্যের দিকে আমরা এগোচ্ছি, তত সেই প্রিপারেশনটা একটা ফাইনাল স্টেজে পৌঁছচ্ছে, যেটা আপনাদের কাছে কালকে বসন্ত উৎসব হিসেবে পালন হবে তার একটা প্রিপারেশন। এবং আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সন্ধ্যেবেলা হবে তারও একটা প্রিপারেশন কিন্তু আপনারা দেখতে পাবেন। একটু যাব আবার বাইরের দিকে, দেখি আমার যারা সঙ্গী ক্রিয়েটিভ টিম রয়েছে তারা কি করছে একবার দেখি। ওরা ওই যে বাইরে ওখানে ওরা কাজ করছে। এই দিক দিয়ে আয়, এই তো অনয় রয়েছে এখানে, ওকে দেখতে পাচ্ছি, ও গেমবল নিয়ে কাজ করছে ক্যামেরায়। এরা রেগুলার প্রত্যেক বছরই আমার সাথে আসে এই কাজগুলো করতে, এরা খুব একটা নতুন নয়। তোর ক বছর হলো আমার সাথে আসা এখানে? 5 বছর। 5 বছর হয়ে গেল। দেখুন 5 বছর ধরে আসছে। তো দুই প্রিপারেশনগুলো মানে যেখান যেখান ডেকোরেশন হয়েছে, সাজানো হচ্ছে, ওইগুলো একটু ক্যাপচার করিস। হ্যাঁ, ঠিক আছে। তো এবার একটু আবার বাইরের দিকে যাই, আরেকজন ওখানে রয়েছে বাইরের দিকে। কেমন আছেন? ভালো আছেন? কালকে দোল হরি, কালকে বসন্ত উৎসব, তো কিরম লাগছে? সে এত সুন্দর করে সেজে উঠছে, ভালো লাগছে? ভালো তো লাগছে, প্রত্যেক বছর হয় তো, প্রচুর মানুষও তো আসে। হ্যাঁ প্রচুর, এই কত লোক ঢুকছে দেখো। হ্যাঁ, আমাদের বছরে মানে আপনারাও ব্যস্ত হয়ে পড়েছেন। তো দেখছেনই যে গাড়ি ঢুকছে, বিভিন্ন গেস্টরা আসা শুরু করে দিয়েছে অলরেডি। তো এইটার একটা প্রিপারেশন যেটা সবাই মিলে নেয়, সবাই মিলে এনজয় করে। তো আপনাকে তো আর বসতে পারবেন না, এবার বারবার উঠতে হবে, খুলতে হবে। হ্যাঁ, তো অরুণ ক বছর হলো? একদম আমাদের অনেক বছর হয়ে গেল, 4-5 বছর, 5 বছর, 6 বছর। এটা নিয়ে 6 বছরে যাচ্ছি আমরা সিনিয়র সিটিজেনে পড়ে গেছি। 6 বছর ধরে এই আমরা পান্থনিবাসে আসি এই বসন্ত উৎসবটা কভার করতে। একদম। তো এই বছরটা কিরম মনে হচ্ছে, কি লাগছে? এখন তো প্রিপারেশন চলছে, সাজানো চলছে এখন, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা 5 বছর ধরে, তো 6 বছর এটা হতে যাচ্ছে। কিন্তু প্রথম বছর যখন এসেছিলাম তখন যেই রকম ওরা ডেকোরেশন একটা ভেবেছিল, তারপরে এখানে বাকি আরও যারা আবাসিক আছে অনেক চেঞ্জ। তারপর দ্বিতীয় কথা হলো বলতে গেলে আরও বেটার হচ্ছে, সেটা সময় এবং একদম টাইম অনেক কিছু উন্নত করে। যেটা আগে ছিল বলতে গেলে সেই জায়গা থেকে বলতে গেলে অনেক সুন্দর করছে। তাহলে আমরাও তো উন্নতি করছি, একদম, মানে একদম। আমরাও গ্র্যাজুয়ালি একদম। অরিজিৎ অফিসিয়াল যা ছিল সেখান থেকে থেকেও অনেকটা upgrade উন্নতি অনেকটাই হচ্ছে। উন্নতি। তুমি এনারাও হচ্ছে, চলো তুমি তোমার কাজ করো। তো আমরা সবাই মিলে প্রিপারেশন নিচ্ছি যাতে কালকে জিনিসটা আরও সুন্দর করে ভালো করে দেখাতে পারি। শ্রী বালাজির পান্থনিবাস, মানববাবু এখনও আসেননি, তো ওনাকে ধরবো, ওনার সাথে একটা এক্সক্লুসিভ ব্লগে আরও কিছু কন্টেন্ট বানাবো। আমি ওনাকে বলি যখনই আপনি আমায় সময় দেবেন আমি আপনাকে নিয়ে কিছু কন্টেন্ট সবসময় বানাতে চাই, যেটা মানুষের কাছে ইনফরমেশানগুলো পৌঁছানো খুব দরকার। ধরুন আমি কি ভাবছি, কি করতে চাইছি, কেন চাইছি, এই তথ্যগুলো পৌঁছানো দরকার। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের ব্লগটায়। সবাই অরিজিৎ ব্লগের সাথে থাকুন। আর আমার যে মেইন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অরিজিৎ ব্লগ এবং অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল দুটোকেই সবসময় সাবস্ক্রাইব করে রাখুন। মানুষকে বলুন সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো কিছু কন্টেন্ট আনার জন্য। ভালো থাকুন সব।